আমরা কিছু স্পষ্ট দাবি জানাচ্ছি। এক, শরীফ ওসমান হাদির হত্যার আসামিদেরকে গ্রেফতার করে অনতিবিলম্বে বিচার করতে হবে। ওসমান হাদির আসামিরা যদি ভারতে পালিয়ে যেয়ে থাকে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তেই পালিয়ে যেয়ে থাকুক না কেন, এই সরকারকে অবশ্যই তাদেরকে খুঁজে বের করে এই দেশে নিয়ে এসে বিচারের সম্মুখীন করতে হবে। এই ব্যাপারে রাষ্ট্রের যদি মহাযজ্ঞের মতন কোনো কাজে নামতে হয় তাহলে তাও নামতে হবে। যদি বিদেশি গোয়েন্দা বাহিনীর সাহায্য নিতে হয় তাও নিতে হবে। এ ব্যাপারে অবশ্যই রাষ্ট্রকে জিরো টলারেন্স দেখাতে হবে। ওসমান হাদির হত্যাকারী সহ ভারতে যত আওয়ামী সন্ত্রাসী আশ্রয় নিয়েছে ইন্টারিমকে, তাদের সকলকেই ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার দেশের খুনিদেরকে আশ্রয় দিয়ে ভারত তার আধিপত্য টিকিয়ে রেখেছে। ভারতের রাজনীতিবিদরা একের পর এক বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি হুমকি দিয়ে যাচ্ছে। এই দেশকে এ ব্যাপারে ভারতকে স্পষ্ট জানিয়ে দিতে হবে যে যদি তারা চায় এই দেশের মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ভালো প্রতিবেশী হিসেবে থাকতে, তবে এই অহেতুক হুমকি ধমকি দেওয়া একেবারে থামিয়ে দিতে হবে এবং ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি সকল সন্ত্রাসীদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। 3, প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত হামলার দায় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর উপর, বিশেষ করে ইসলামপন্থীদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। প্রথম আলো এবং ডেইলি স্টারের ভিক্টিমহুড সাজাকে রাষ্ট্র প্রশ্রয় দিয়ে এই দেশের মুসলমানদের উপর গ্রেফতারের খড়গ উঠাতে পারে না। এই ব্যাপারে প্রচলিত আইনের বাইরে পুলিশের ওভার রিয়্যাক্ট এবং পর্যাপ্ত প্রমাণ ছাড়াই অমানবিক কায়দায় গ্রেফতার অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে সব রকম আইনি সুবিধা দিতে হবে। 4, বিশেষ ক্ষমতা আইনে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে ছেড়ে দিতে হবে। রাষ্ট্র কোনোভাবেই এই মুজিবীয় আইনকে টিকিয়ে রাখতে পারে না। এই আইনকে অনতিবিলম্বে সম্পূর্ণরূপে বিলুপ্ত করতে হবে। এই আইনের আওতায় গ্রেফতারকৃত আতাউর রহমান বিক্রমপুরকে ছেড়ে দিতে হবে এবং পাশাপাশি এই আটকের কারণে তিনি যে ক্ষতির সম্মুখীন হয়েছেন তার কারণে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। মুজিববাদের এই কালো আইন এই রাষ্ট্রে জুলাইয়ের পর টিকে থাকা এই রাষ্ট্রের জন্য, এই দেশের সকল মানুষের জন্য চরম অবমাননাকর একটি বিষয়। 5, বাংলা এডিশন সহ কোনো মিডিয়া বন্ধ করা যাবে না। হাসিনা আমলের প্রেসনেটের সিস্টেম চালু থাকুক, আমরা আর তা চাই না। হাসিনা সরকারের মতো কোনো ডানপন্থী মিডিয়ার উপর সরকারি হস্তক্ষেপ করা যাবে না। কোন মিডিয়া চালু থাকবে কিংবা থাকবে না এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কোনো সরকারের থাকা উচিত নয়। সরকার যদি মনে করে কোনো মিডিয়া রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হচ্ছে তাহলে তাকে সিস্টেমেটিক ওয়েকেই আগাতে হবে এবং আইনের আশ্রয়ে তাকে নিতে দিতে হবে, কিন্তু তা না করে ফেসিবাদী কায়দায় কোনো মিডিয়ার নিবন্ধন বাতিল করা যাবে না। সবার সুস্বাস্থ্য এবং নিরাপত্তা কামনায় আমাদের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। স্পষ্টভাবে আপনাকে বুঝতে হবে যে একটা বাস্তবতা হলো আপনি একটা সিস্টেমেটিক রাষ্ট্রের মধ্যে অবস্থান করছেন। আপনি কোনো বিচ্ছিন্ন দ্বীপে কিংবা রাষ্ট্রহীন কোনো জায়গায় অবস্থান করছেন না যেখানে আপনি আপনার সীমিত শক্তি প্রয়োগ করে কোনো একটা অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন। ঠিক আছে, আপনি একটা লক্ষ লক্ষ সশস্ত্র বাহিনী এবং গোটা এস্টাবলিশমেন্ট সহ একটা রাষ্ট্রের মধ্যে আছেন। এই অবস্থায় থেকে আপনাদের যে সীমিত শক্তি আছে এই শক্তি প্রয়োগ করার মাধ্যমে কেবল সাময়িক বিশৃঙ্খলা ঘটানো ছাড়া বৃহত্তর পরিসরে আপনারা কিছু অর্জন করতে পারবেন না। বরং আপনাদের যেটা প্রয়োজন সেটা হলো এখানে মুসলমানদের বিরুদ্ধে সিস্টেমেটিকভাবে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে এই ন্যারেটিভটাকে উল্টে দেওয়ার জন্য বুদ্ধিবৃত্তিকভাবে কাজ করা, যেন এই ধরনের ফ্যাসিবাদের সমর্থক পত্রপত্রিকা এবং মিডিয়াগুলো জাতির কাছে অপাংতেয় হয়ে পড়ে। এবং যদি এটা করতে পারেন তখনই ইনশাআল্লাহ একসময় এই ন্যারেটিভ চেঞ্জ হবে এবং এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের একটা সময় আসবে। আপনাদের হাতে খুবই ক্ষুদ্র এবং খুবই সীমিত শক্তি। আপনি এই ক্ষুদ্র এবং সীমিত শক্তি প্রয়োগ করে
আপনি কখনো সঠিক ফলাফল আনতে পারবেন না, উল্টো আপনি এখানে জেল জুলুম নির্যাতনের শিকার হবেন। আমরা আশা করি আপনারা বুদ্ধি খাটাবেন, চিন্তা ভাবনা করবেন এবং সেইভাবে অ্যাক্ট করবেন, রিঅ্যাক্ট কম করবেন ইনশাআল্লাহ। জি।